দেখো তাহলে এটা মুখস্থ হয়ে গেছে। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, জলীয় দ্রবণে সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হয়ে জলীয় দ্রবণে H2SO4 বিয়োজিত হয়ে জলীয় দ্রবণে H2SO4 বিয়োজিত হয়ে H+ এবং SO4- আয়নে পরিণত হয় দাঁড়ি। যেমন H2SO4 যেটা জলে মিশলে পরেই কি হয়, এখানে H+ যোগ SO4-, এখানে হাইড্রোজেন দুটো আছে, তাহলে এখানে একটা 2 দিতে হবে, মানে দুটো H+ হবে আর একটা SO4- হবে। আর এখানে জলীয় দ্রবণে HNO3 বিয়োজিত হয়ে কি করে, H+ এবং NO3- আয়নে পরিণত হয়। যেমন HNO3 এটা জল পেলেই এখানে H+, মাথায় এরকম প্লাস দেব, যেমন মেয়েরা মাথার ক্লিপ লাগায় একটা সাইডে, ওই রকম সাইডে থাকবে, মাথার উপরে নয়, একটা সাইড করে থাকবে। মুখস্থ দায়িত্ব নেব। এবার দেখো, এটা 1 নম্বর কথা হলো। 2 নম্বর হচ্ছে সাধারণ উষ্ণতা বলতে আমাদের এখন যেরকম ঘরে উষ্ণতাটা আছে, এখন ঘরে খুব বেশি হলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে। এই 20 ডিগ্রি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটাকে সাধারণ উষ্ণতা বলা হয়। সাধারণ উষ্ণতা বলতে তোমার এই 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম, আর যেটা আমাদের মানে কোনো অস্বস্তি, কোনো পাখা চালাতে হয় না আর কি। সাধারণ উষ্ণতায় লঘু HCl ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সাধারণ উষ্ণতায় লঘু HCl ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ব্যাপারটা এরকম, ম্যাগনেসিয়াম প্লাস HCl এর বিক্রিয়া কি তৈরি হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 প্লাস হাইড্রোজেন। এখানে একটা 2 দিলেই ব্যালেন্স হয়ে যাবে। ম্যাগনেসিয়ামের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটার নাম কি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে। এখানে কি ঘটনাটা ঘটবে, 2 নম্বরে তোমার সাধারণ উষ্ণতায় সালফিউরিক অ্যাসিড H2SO4, সাধারণ উষ্ণতায় লঘু H2SO4 ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়ায় ওই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সাধারণ উষ্ণতায় লঘু সালফিউরিক অ্যাসিড, মানে জল মেশানো থাকলে ওটাকে লঘু বলে, অ্যাসিডের মধ্যে জল মেশানো থাকলেই লঘু হয়। যেমন ব্যাপারটা এরকম, ম্যাগনেসিয়াম প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4, এই ম্যাগনেসিয়ামের সঙ্গে এই SO4 মিশে যাবে, ম্যাগনেসিয়াম সালফেট হবে
প্লাস হাইড্রোজেন ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেট সাধারণ উষ্ণতায় লঘু সালফিউরিক অ্যাসিড ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে। মুখস্থ করব, দুটো একই রকম, দুটো একরকম, লেখার জন্য পরে সময় পাওয়া যাবে। এবার হচ্ছে এখানে শীতল ও লঘু HNO3 শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কথাটা লিখলাম না আমি। শীতল মানে এখানে সাধারণ উষ্ণতা হলো, ঠান্ডা করতে হবে, একটু ঠান্ডা বরফ গলা জলের টাচ আনতে হবে আর কি, তাহলে ঠান্ডা হয়ে যাবে। সেটা 4 ডিগ্রি 5 ডিগ্রি হতে পারে, 0 ডিগ্রি হতে পারে, শীতল বলেছে আর কি। শীতল ও লঘু মানে জল মেশানো থাকে, বেশি করে জল মেশানো, অ্যাসিডের মধ্যে জল মেশানো থাকে তখন লঘু হয়। শীতল ও লঘু সবগুলোর ক্ষেত্রে তাই, এই প্রথম দুটোর ক্ষেত্রে সাধারণ উষ্ণতা ছিল, এখানে কী হবে, উষ্ণতা সাধারণ থাকলে হবে না, একটু ঠান্ডা হতে হবে। যে শীতের দিন যেমন ঠান্ডা পড়েছে ওই রকম। শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। বিক্রিয়াটা কেমন? Mg প্লাস HNO3 এখানে একটা 2 দিতে হবে। ম্যাগনেসিয়াম নাইট্রেট MgNO3 হোল টুয়াইস 2 প্লাস H2 MgNO3 হোল টুয়াইস 2 ম্যাগনেসিয়াম নাইট্রেট। চলো মুখস্থ করে ফেলি। এবার দেখো কার্বনেট মানে এরকম CO3 থাকবে, কার্বনেট, এবং বাইকার্বনেট মানে HCO3 থাকবে। বাইকার্বনেট হলে HCO3 থাকবে, কার্বনেট হলো CO3। কার্বনেট এবং বাইকার্বনেট এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আরও কিছু হয়, বিক্রিয়া করে দেখাবো। কার্বনেট আর বাইকার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়ায় কী হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। বিক্রিয়াটা দেখো, যেমন মনে করো কার্বনেট, হ্যাঁ তোর মনে কর ক্যালসিয়াম কার্বনেট, একবার আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিচ্ছি HCl, এর সঙ্গে কার্বনেট, মনে করো ক্যালসিয়াম কার্বনেট, এর মধ্যে বিক্রিয়া করে কি করবে, এই যে Cl আর H এই দুটোর মধ্যে বন্ধুত্ব করে এরকম করবে, CaCl2 প্লাস CaCl2 CO2 প্লাস H2O, CaCl2 প্লাস CO2 প্লাস H2O। এটাকে আমি ব্যালেন্স করে দেখানোর জন্য কি করব, এখানে একটা 2 দিয়ে দেবো। ক্যালসিয়াম কার্বনেট তো না, এটা 2 দেওয়া দরকার না, ব্যালেন্স হয়ে গেছে। দেখ এখানে একটা 2 দিতে হবে, কারণ এখানে ক্যালসিয়ামের যোজ্যতা 2 আছে আর ক্লোরিনের যোজ্যতা 1, সেই জন্য কোথায় সাধারণ উষ্ণতায় H2SO4 হবে।
কোথায় এইখানে? হ্যাঁ এটা স্যার 3 নম্বরটা হবে ওই যে ভিডিওটা উপরের স্যার উপরেরটা দেখুন সাধারণ উষ্ণতা এই তো স্যার এই এইটা সাধারণ উষ্ণতায় এইটা 3 হবে স্যার আমি বলছি কোশ্চেন নম্বর কোশ্চেন নম্বর না স্যার দাগ নম্বর ঠিকই তো আছে, এখানে 2 ওদিকে 2 ওদিকে 2, তাহলে স্যার ওটা 2 হবে সেটা 2 দিলেই হবে। এটা 2, এখানে 1, এটা 1। দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট এর বিক্রিয়া কি হলো? ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, কার্বন ডাই অক্সাইড আর জল। দেখো ব্যালেন্স হয়ে গেছে। এখানে ক্যালসিয়াম Ca একটা আছে, এখানে 2Cl Cl2 করা আছে, এখানে কার্বন একটা, এখানে কার্বন একটা আছে, অক্সিজেন এখানে 2টো আর এখানে একটা 3টে, এই যে O3 3টে আছে, আর এখানে 2H মানে এই যে H2 আছে, ঠিকই আছে। এবার যদি HCl এর সঙ্গে HCl এটার সঙ্গে যদি তোমার কি NaHCO3, এটার নাম সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া করা হয়, তাহলে কি হবে? NaCl সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড আবার জল। দেখো ব্যালেন্স হয়ে যাবে। N এর সঙ্গে Cl এ যোগ করে NaCl, এই N এর সঙ্গে Cl পাশাপাশি নিয়ে নিল, NaCl, এখানে H আর এখানে H2, এই যে H2 আর অক্সিজেন, এখানে কার্বন একটা, এখানে কার্বন একটা, অক্সিজেন এখানে 3টে আছে, 2টো আর একটা 3টে, এটা যে বাইকার্বনেট, H থাকলে পরে বাই। তা এবার এখানেও কি হবে? 3 নম্বরের দিকে কার্বনেট এবং বাইকার্বনেট এর সঙ্গে, কার্বনেট এবং বাইকার্বনেটের সঙ্গে H2SO4 মেশালে কি হবে? সালফার ডাইঅক্সাইড, হ্যাঁ সালফার ডাইঅক্সাইড CO2 উৎপন্ন হবে। কি আছে আমাদের? দেখো মনে করো H2SO4 এর সঙ্গে ক্যালসিয়াম কার্বনেট যোগ করছি, H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, তার সঙ্গে ক্যালসিয়াম কার্বনেট মানে যে মার্বেল যেগুলো রয়েছে, এই যে মার্বেল পাথর, যেটা আরে যারা ধনী ব্যক্তিরা বাড়িতে যে মেঝে করে মার্বেল করে, সাদা রঙের মার্বেলগুলো, ওইগুলো ওরা চুনা পাথর বলে। এই সালফিউরিক অ্যাসিড ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে কি করবে? এই ক্যালসিয়াম আর এই ক্যালসিয়াম সালফেট হবে, আর কার্বন ডাই অক্সাইড আর জল তৈরি করবে, এটাই হবে। এটা 1 নম্বর। আর যদি সালফিউরিক অ্যাসিডের কি হয়? বাইকার্বনেটের দেখা পায়, বাইকার্বনেট, যেমন NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করে কি করবে? সোডিয়াম সালফেট NaSO4, Na2SO4 হয়ে যাবে, Na2SO4 কেন? Na2SO4 এখানে আমার যখন সালফিউরিক অ্যাসিড যখন সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করবে, তখন NaHSO4 সোডিয়াম বাইসালফেট প্লাস কার্বন ডাই অক্সাইড আর জল, তো একই রকম। এদিকে দেখ, এদিকের বিক্রিয়াটা ওদিকের বিক্রিয়াটা একই রকম আছে। সোডিয়াম বাইসালফেট
এখানেও কী হবে 3 নম্বরে কার্বনেট ও বাইকার্বনেটের সঙ্গে বাইকার্বনেটের সঙ্গে তোমার HNO3 এর বিক্রিয়ায় CO2 উৎপন্ন হয়, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। কীরকম? যেমন ধরো HNO3, এখানে ভালো করে লক্ষ্য রাখো, H বড় হাতের, N বড় হাতের, O বড় হাতের, HNO3, ক্যালসিয়াম কার্বনেট CA, হ্যাঁ CA, ক্যালসিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট CaHNO3 হবে, CaHNO3 টা আগে কি ফাটাচ্ছিস এটার সঙ্গে যে সোডিয়াম কার্বন, এখানে কার্বনেট বলতে ক্যালসিয়াম কার্বনেটও হবে, অসুবিধা কিছু নেই। CaCO3 এর বিক্রিয়াতে Ca2NO3 সোডিয়াম কার্বনেট, কার্বন ডাই অক্সাইড এবং জল পাওয়া যাবে। এবার ব্যালেন্স করাতে হবে। এইখানে যদি আমরা 2 দিয়ে দেই তাহলে ক্যালসিয়াম মিলে গেল। ও স্যার এখানে তো CA2 টা কি করে এলো? দুটো তো এখানে তো এই তো একটাই আছে। কি হয়েছে? এর CA2 টা নিচে কি করে এলো? 2 টা এখানে ক্যালসিয়াম। এটা যোজ্যতার ব্যাপার আছে, যোজ্যতা যখন পড়বি তখন বুঝবি। এখানে নাইট্রেটের যোজ্যতা কত? 1, ক্যালসিয়াম যদি 2, আমি ভুল করছি, এখানে 2 হবে, এখানে 2 হবে, CaNO3 2 এটা হবে, তাহলে এখানে 2 হবে, এখানে 2 দিতে হবে, এখানে 2 দিতে হবে। এবার দেখো Ca ক্যালসিয়ামের যোজ্যতা 2, সেই জন্য এখানে 2টা হবে, ঠিক আছে? Ca এখানে CaC একটা আছে, আর NO3 এখানে 2 দিয়ে গুণ করেছি, এই যে NO3 2 হয়ে গেছে। এবার এটাকে, আর এখানে কি হবে? CO3 থেকে CO2 হলো, আর এখানে 2H আছে, হাইড্রোজেন হয়ে গেছে। এবার নাইট্রিক অ্যাসিড HNO3 তার সঙ্গে সোডিয়াম বাইকার্বনেট, তার সঙ্গে নাইট্রিক অ্যাসিড যদি মেশানো হয় তাহলে কি হবে? সোডিয়াম কার্বনেট NaNO3, সোডিয়াম বাইকার্বনেট H2O আর কার্বন ডাই অক্সাইড। নেক্সট, এরপরে তাহলে কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে 3 রকম অ্যাসিডের কীরকম কী ঘটনা ঘটে বুঝতে পারলাম। এবার হচ্ছে 4 নম্বর, হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিলভার ক্লোরাইড যোগ করলে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে এটা শনাক্তকরণ, এটা হবে, দেখো এটা শনাক্তকরণ, সিলভার তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে সিলভার নাইট্রেট AgNO3, এটার নাম হচ্ছে সিলভার নাইট্রেট, AgNO3 সিলভার নাইট্রেট যোগ করলে কি হবে?
সিলভার ক্লোরাইড AgCl সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পরে তলায় থকথকে দইয়ের মতো থিতিয়ে পড়বে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে সিলভার নাইট্রেট যোগ করলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে সিলভার নাইট্রেট যোগ করলে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ে। বিক্রিয়াটা এরকম HCl প্লাস HNO3 এটা যোগ করলে পরে কী হবে AgCl মানে সিলভার ক্লোরাইড এরকম তলায় থিতিয়ে পড়বে আর HNO3 উৎপন্ন হবে। HNO3 দেখে নাও Ag এর সঙ্গে Cl যোগ করে AgCl হয়ে গেল আর H এর সঙ্গে NO3 হয়ে যায় এই নাইট্রিক অ্যাসিড। এই যে সিলভার ক্লোরাইড সাদা রঙের যে সিলভার ক্লোরাইড সাদা অধক্ষেপ পড়লো এটা কি হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য হবে। দ্রবীভূত হবে না, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য হবে। এটাই হচ্ছে কি কোনো একটা তরল হাইড্রোক্লোরিক অ্যাসিড কিনা সেটা শনাক্ত করা যায় যদি সেই তরলটার সঙ্গে সিলভার নাইট্রেট যোগ করা হয়। যোগ করলে যদি তলায় যদি দইয়ের মতো থকথকে অধক্ষেপ পড়ে যায় তখনই বুঝতে হবে ওই তরলটা কী ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল। সাদা রঙের অধক্ষেপ পড়ে যাবে, এখানে ভালো করে পড়ো। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে সিলভার নাইট্রেট যোগ করলে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ে। আর এখানে কি হবে 4 নম্বরে আমি কোনো একটা তরল সালফিউরিক অ্যাসিড কিনা কী করে বুঝবো তোমার H2SO4 সালফিউরিক অ্যাসিডের সঙ্গে তোমার বেরিয়াম ক্লোরাইড BaCl2 এটার নাম হচ্ছে বেরিয়াম ক্লোরাইড। বেরিয়াম ক্লোরাইড যোগ করলে বেরিয়াম সালফেটের BaSO4 বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ পরে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বেরিয়াম ক্লোরাইড যোগ করলে কি হবে বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ পরে। দেখে নে তোমার H2SO4 প্লাস BaCl2 যোগ করলে দেখো এই বেরিয়ামের সঙ্গে এইটুকুন বন্ধুত্ব করে নেবে BaSO4 প্লাস HCl এটা সাদা অধক্ষেপ তলায় থিতিয়ে পড়বে। এটা দিয়ে আমরা সালফিউরিক অ্যাসিড শনাক্ত করতে পারি। এই যে সাদা অধক্ষেপটা হবে এটা নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য হবে কিন্তু অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্য। এই যে অধক্ষেপটা পড়েছে এই অধক্ষেপটা নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য হবে। কোথায় অদ্রাব্য হবে অদ্রাব্য হবে। আর কি হবে নাইট্রিক অ্যাসিড শুধু নয় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য। এখানে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এখানেও এটা অদ্রাব্য তলায় থিতিয়ে পড়েছে নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য হবে। আর কি অতিরিক্ত অ্যামোনিয়াম সালফেট না অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রাব্য হয়ে যাবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রাব্য হবে। এবার কোনো একটা তরল সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড কিনা চিনব কী করে? কোনো একটা তরল নাইট্রিক অ্যাসিড চেনার উপায় সেটার চেনার উপায় হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3 একটি টেস্ট টিউবে নিয়ে নাইট্রিক অ্যাসিড একটি টেস্ট টিউবে নিয়ে
তাতে সদ্য প্রস্তুত সদ্য প্রস্তুত ফেরাস সালফেট FeSO4 ফেরাস সালফেট যোগ করে তারপর তাতে H2SO4 টেস্ট টিউবের গা বেয়ে সামান্য যোগ করলে যদি বাদামি রঙের বলয় তৈরি হয় তবে বুঝতে হবে কি বুঝতে হবে? প্রথমে নেওয়া টেস্ট টিউবে কি HNO3 ছিল। কোনো একটা তরল নাইট্রিক অ্যাসিড চিনব কী করে? প্রথমে একটা টেস্ট টিউবের মধ্যে নাইট্রিক অ্যাসিড নেব কিছুটা পরিমাণে, সদ্য প্রস্তুত ফেরাস সালফেট যোগ করব। বলো যোগ করব, সদ্য প্রস্তুত ফেরাস সালফেট যোগ করব এবং তারপরে যোগ করার পরে ওর পাত্র গাবে এরকম গাবে কী করবো? গাঢ় সালফিউরিক অ্যাসিড। তারপরে সালফিউরিক অ্যাসিড যোগ করব। সালফিউরিক যোগ করে যদি এখানে দেখা যায় একটা বাদামি রঙের বলয় দেখাচ্ছে, বাদামি রঙের একটা বলয় তৈরি হয়েছে, রিং, তখনই বুঝতে হবে যে প্রথমে যে পাত্রে যে আমি প্রথমে যে টেস্ট টিউবে যে তরলটা নিয়েছিলাম ওটা নাইট্রিক অ্যাসিড। এটা এইভাবেই নাইট্রিক অ্যাসিড শনাক্ত করা হয়। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড কীভাবে শনাক্ত করা হয়? কোনো একটা তরলের সঙ্গে যদি সিলভার নাইট্রেট যোগ করলে সাদা রঙের অধক্ষেপ পড়ে, বুঝতে হবে ওই তরলটা ছিল নাইট্রিক অ্যাসিড। কোনো একটা তরলের সঙ্গে তোমার বেরিয়াম ক্লোরাইড যোগ করলে যদি সাদা রঙের অধক্ষেপ পড়ে, বেরিয়াম ক্লোরাইড যোগ করে সাদা রঙের যে অধক্ষেপটা তোমার গিয়ে কী হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য হবে, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রাব্য হবে, তখন সেটা হয়ে যাবে কি সালফিউরিক অ্যাসিড। আর নাইট্রিক অ্যাসিড চিনব কী করে? একটা টেস্ট টিউবে তরল নেওয়া হলো, তার মধ্যে সদ্য প্রস্তুত ফেরাস সালফেট যোগ করা হবে, যোগ করে এবার ওই তরলের ওই দুটো মিশ্রণের সঙ্গে এবার পাত্র গাবে সামান্য পরিমাণে সালফিউরিক অ্যাসিড যোগ করা হবে। যোগ করলে যদি একটা বাদামি রঙের বলয় তৈরি হয়, তাহলে বুঝতে হবে প্রথমে টেস্ট টিউবের মধ্যে যেটা ছিল ওটা কী ছিল? নাইট্রিক অ্যাসিড।